আজকে তোমাদের একটি পেঙ্গুইন ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমে তোমরা একটা সার্কেল ড্রয়িং করে নেবে। আস্তে আস্তে ধীরে ধীরে সার্কেল ড্রয়িংটা করবে যাতে পুরোপুরি সার্কেল হয়। নেক্সট আমরা সার্কেল ড্রয়িং করার পর সার্কেলের ঠিক এই জায়গা থেকে তোমরা অল্প একটু রাউন্ড করে নিচ পর্যন্ত একটু লম্বাভাবে ঘুরিয়ে ওটা এসের মতো নিয়ে আসবে। আর এই বুকের লাইনটা এই পাশ থেকে ঘুরিয়ে আমরা এই কর্নারে মিলিয়ে আনবো। অত কিছুটা লম্বা ড্রয়িং হবে। এইভাবে করে তোমরা স্ট্রাকচারটা করবে। করার পর পাখনার ড্রয়িংটা ঠিক আমরা মাঝখান থেকে ঘুরিয়ে ওপর থেকে মোটা থেকে অনেকটা নিচ দিকে সরু হয়ে আসবে এবং ঠিক পেছন থেকে লাইনটা এইভাবে চলে আসবে। নেক্সট আরেকটা পাখনার ড্রয়িং ঠিক এইরকমভাবে মোটা থেকে সরু করে আসবে আর ভেতর থেকে সরু একটা লাইন তোমরা করবে। এরপর আমরা ঠোঁটের ড্রয়িং মোটা থেকে সরু আমরা করব, মাথাটা যাতে খুব সুচালো না হয়, গোল থাকে। এবং নেক্সট এই গোলের ভেতর থেকে ঠোঁটের মাঝখানের লাইনটা আমরা দেব এবং এইভাবে এসের মতন ঘুরিয়ে পাখনার সাথে লাগিয়ে দেব। এমন দুটো জায়গা আমরা এইভাবে করে দেব, এমন চোখটাও হবে। এইভাবে করার পর আমরা এই যে সার্কেল ছিল সেই সার্কেলের লাইনটা আমরা ভেতর দিয়ে মুছে দেব। দেখো অনেকটা পেঙ্গুইন ড্রয়িং আমাদের কিন্তু অনেক সহজেই এসে গেল। এইভাবে করে তোমরা সুন্দর করে ড্রয়িংটা আস্তে আস্তে করে নেবে। এরপরে আমরা পায়ের ড্রয়িংয়ে যাব। পাটা অনেকটা এল শেপের মতন একটু লম্বাভাবে হবে, মাঝখানে একটা আঙুলের লাইন ভাগ করে দিতে হবে সেমভাবে। এইভাবে তোমরা পুরো ইজি করে পেঙ্গুইন ড্রয়িংটা করবে। তো দেখো এটা কী করে এবার ওয়াটার কালারে সুন্দর করে স্টেপ বাই স্টেপ করতে হয়। তো সবার প্রথমে তোমরা কোবাল্ট ব্লুর হালকা জলের ঘোলা একটা উপর থেকে আমরা তুলি দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা একটা হালকা করে নেব। এইটা দুই দিকেই আস্তে আস্তে তোমরা হালকা করে জল দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমরা ভিজিয়ে নেবে। এই রকম করে আস্তে আস্তে করে লাইন ক্লিয়ার করে পেঙ্গুইনের পাশ দিয়ে রঙটা ভিজিয়ে নেবে। নেক্সট আমরা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে, জাস্ট অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে আমরা ওপর থেকে যে ভেজা অবস্থায় রঙটা ওপর থেকে আমরা আস্তে আস্তে ছেড়ে নিয়ে আসবো পেঙ্গুইনের পাশে, লাইনটা ক্লিয়ার করে যাতে পেঙ্গুইনের গায়ে না ঢোকে। এইভাবে আস্তে আস্তে আমরা ব্রাশ দিয়ে ওপর থেকে রঙটা আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসবো। অবশ্যই তোমরা কাজের নিচে একটু ঢাল করে রাখবে যাতে রঙটা ওপর থেকে নিচ দিকে গড়িয়ে আসে। এভাবে ধীরে ধীরে পেঙ্গুইনটাকে রেখে আস্তে আস্তে আমরা রঙটা ওপর থেকে নিয়ে আসবো। এমন নিচে এসে একটা শেষ লাইন পর্যন্ত একটা মার্জিন আমরা পর্যন্ত রঙটা নিয়ে আসবো। এরপর আমরা ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু রং আবার মিশিয়ে এর ওপরে নিচ দিকে একটুখানি আমরা রং ছেড়ে দিব, অর্থাৎ বেগুনি কালার ভায়োলেট কালার রং ছেড়ে দেব। সেটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। নেক্সট আমরা প্লেন জল দিয়ে নিচ জায়গাটা কিছুটা ভেজানোর পর যে কোবাল্ট ব্লু যে রংটা সাথে স্কারলেট কালার মেশানো রংটা আমরা নিচ দিকে হালকা করে জল দিয়ে করে দেব। অর্থাৎ যেহেতু বরফের একটা জায়গা, হালকাভাবে রংটা আমরা করে নেব। নেক্সট ব্ল্যাক কালারের সাথে জাস্ট অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে পেঙ্গুইনের যে ব্ল্যাক পেঙ্গুইনের যে ছায়াটা নিচ দিকে একটুখানি পড়েছে সেটা আমরা জল থাকা অবস্থায় ধীরে ধীরে এটা করে দেব। এইভাবে করে তোমরা ফার্স্ট টোন আস্তে আস্তে করে নেবে। নেক্সট আমরা পেঙ্গুইনের কালার শুরু করব। তো পেঙ্গুইনের প্রথমে আমরা স্কারলেট কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে, জাস্ট অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে গলায় যে বডির যে ওপর দিকটা আমরা গলার দিকে ফার্স্ট রংটা করে নেব। করে নেওয়ার পর লেমন ইয়েলো কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই যে অরেঞ্জ কালারটা হালকা করে মিশিয়ে আমরা নিচ দিকে নিয়ে আসবো এবং সেটা তুলি দিয়ে
অল্প একটু জল দিয়ে মিশিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে পুরো বডির সাথে কালারটা মিশে যাবে, কিন্তু নিচ পর্যন্ত বেশি আর হবে না। নেক্সট বডির ঠিক নিচ দিকে স্কারলেট কালারের সাথে তোমরা কোবাল্ট ব্লু কিংবা প্রুশিয়ান ব্লু কালার অল্প করে মিশিয়ে একটা গ্রে কালার তৈরি হবে। সেই গ্রে কালার তোমরা নিচ দিকে হালকা দিতে পারো অন্ধকার বোঝানোর জন্য। এটা গ্রে কালার দিতে পারো বা স্কারলেট কালারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়েও দিতে পারো। নেক্সট যে অরেঞ্জ কালারটা আমরা দিয়েছিলাম স্কারলেট কালারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে সেটা ঠোঁটে আমরা দেব। এইভাবে করার পর আমরা চলে যাব বডি কালারের দিকে। বডি কালারটা আমরা প্রুশিয়ান ব্লু কালারটা একটু বেশি নেবে, তার সাথে স্কারলেট কালার মিশিয়ে তোমরা পুরো একটা ব্ল্যাকিশ কালার তৈরি হবে। সেই ব্ল্যাকিশ কালার আমরা বডিতে শুরু করব। তোমরা আইভরি ব্ল্যাক সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে করতে পারো, কিংবা প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়েও পেঙ্গুইনের গায়ের রং তৈরি করতে পারো। এইভাবে আস্তে আস্তে উপর থেকে ডিপ করে পাখনার এক দিকটা আগে প্রথমে আমরা করে নেব। এইরকমভাবে করে নিয়ে আস্তে আস্তে তুলি দিয়ে এই পাশে হালকা করে রংটাকে একদম লাইন পর্যন্ত রংটা নিয়ে আসব। সেমভাবে পিঠের দিকটাও পেছন থেকে লাইনটা ডিপ করে আস্তে আস্তে পাখনার দিকে আস্তে আস্তে হালকা করে আমরা রংটা নিয়ে আসব। এইভাবে করে পুরো বডি গায়ের রংটা তোমরা ধীরে ধীরে করবে, কিন্তু জলের পরিমাণ তোমরা অল্প দিয়ে করার চেষ্টা করবে। আর এই পাশে পাখনার যে সরু অংশটা সেই কালারটাই দেবে, আর ভেতরটা হোয়াইটই থাকবে যেহেতু ভেতরের দিক। এইভাবে করে লাইন ক্লিয়ার করে তোমরা রংটা সুন্দর করে পেঙ্গুইনের গায়ে ফার্স্ট টোন দেবে। এখন ঠোঁটের নিচ দিকটাও সরু করে তোমরা 2 নম্বর কি 4 নম্বর ব্রাশ দিয়ে করতে পারো। আমি এটা 6-7 নম্বর ব্রাশ দিয়ে বা 8 নম্বর ব্রাশ দিয়ে করছি, তোমরা অসুবিধা হতে পারে 2 কি 4 নম্বর ব্রাশ দিয়ে ঠোঁটের লাইনটা ধীরে ধীরে করতে পারো। এমন চোখের চারিদিকটা সুন্দর করে লাইন টেনে ভেতরের ছোট অংশটা ওই বডি কালারটাই করে দেবে। এইভাবে কালারটা আমরা ধীরে ধীরে পেঙ্গুইনের গায়ে করব। এবার সেকেন্ড টোন বডির গায়ে সেম কালার দিয়ে, অর্থাৎ প্রুশিয়ান ব্লুর সাথে স্কারলেট কালারটা একটু গাঢ় করে দিয়ে আবার সেই সেম প্রসেসে পেছন থেকে ডিপ করে আস্তে আস্তে পাখনার দিকে হালকা করে আমরা নিয়ে আসব। অর্থাৎ জলের পরিমাণ কম দেবে, আস্তে আস্তে এভাবে করে কাজটা তোমরা ফিনিশের দিকে নিয়ে আসবে। এভাবে আলতো তুলির টানে হালকা করে রংটা মিশিয়ে দেবে। এইভাবেই ধীরে ধীরে কাজটা আমরা এগিয়ে নিয়ে যাব পেঙ্গুইনের কালারটা। নেক্সট যে কালারটা আমরা প্রুশিয়ান ব্লু যে গায়ের রংটা তৈরি ছিল সেই গায়ের রঙের একটা হালকা টোন তোমরা বডির নিচে হালকা করে দিয়ে দিতে পারো। আলাদা করে কোনো কালার তৈরি করার দরকার নেই। পেটে যে কালারটা গোলা ছিল বডির কালারটা সেটি হালকা রং নিচ দিকে একটা শেড হিসাবে পাখনা এমন বডির নিচ দিকটা তোমরা দিয়ে দেবে। আর গ্যাম্বুজ কালারের সাথে স্কারলেট কালার মিশিয়ে ঠোঁটের মধ্যে একটা অরেঞ্জ সেকেন্ড টোন তোমরা দিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পেঙ্গুইনের কালারটা আস্তে আস্তে এগিয়ে আসছে শেষের দিকে। পরপর স্টেপ বাই স্টেপ এভাবে করে তোমরা করার চেষ্টা করবে। নেক্সট আমরা পায়ের দিকে চলে আসব। ইয়েলো অকার কালারের সাথে বার্ন সাইনা কালার অল্প করে মিশিয়ে তোমরা পেঙ্গুইনের পায়ের কালার করতে পারো। এমন পেঙ্গুইনি যে ছায়াটা নিচ দিকে পড়েছে সেই ছায়াটা বার্ন সাইনা কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে ছায়াটা হালকা করে দিতে পারো, কিন্তু সবসময় বলছি জলের পরিমাণ কিন্তু অল্প করে দিয়ে করবে। আর পায়ের যে শেডটা সেটা স্কারলেট কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটা ব্রাউন কালার তৈরি হবে, সেই ব্রাউন কালারের ছায়া পায়ে তোমরা করবে। এইভাবে করেই কাজটা কমপ্লিট করবে। শেখানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।